হাফেজরা যে কোরআন মুখস্থ করে এটা হাফেজদের কোনো ক্যাপাসিটি না, হাফেজদের কোনো বাহাদুরি না, এটা হলো আমার আল্লাহ পাকের দান। যদি হাফেজদের বাহাদুরি হয়ে থাকে তাহলে বেড়া হইলে বুখারী শরীফ মুখস্থ করে লাও। কোন হাফেজে বুখারী মুখস্থ করতে পারবে না, আবু দাউদ মুখস্থ করতে পারবে না, তিরমিজি মুখস্থ করতে পারবে না, ইবনে মাজা মুখস্থ করতে পারবে না, একটা সিয়াসাত্তার কিতাবও মুখস্থ করতে পারবে না। নিজের শক্তির দ্বারা যদি কোরআন মুখস্থ করতে পারত তাহলে বুখারী শরীফ মুখস্থ করতে পারত। আল্লাহ গো পারবে না, কোরআন নিজের শক্তির দ্বারা মুখস্থ করা যায় না। আমি আল্লাহ যাকে দান করি সে ওই মুখস্থ করতে পারবে। ঠিক না ঠিক? سلموا يا
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আল্লাহ আমাদেরকে মাগরিবের নামাজের পরে দিনের এক মহতী মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 129 নম্বর একখানা আয়াত পাঠ করছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত থেকে কিছু আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নামাজ 7:30। এই আয়াতের আলোচ্য বিষয় হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমার বংশের মধ্যে একজন রসূল প্রেরণ করুন, যে রসূলের কাজ থাকবে 4টি। এই 4টি দায়িত্ব দিয়ে আমার বংশের মধ্যে একজন নবী প্রেরণ করেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বংশের মধ্যে রসূল পাঠাইবার দরখাস্ত করলেন কেন? এটার জবাব হলো 2টা। একটা হলো নিজ বংশের মধ্যে যদি রসূল আগমন করে, নবী পয়দা হয়, এর দ্বারা বংশের মান মর্যাদা বৃদ্ধি পাবে। বংশের মধ্যে যদি একজন আল্লাহওয়ালা মানুষ থাকে, বসেন, তাহলে আল্লাহওয়ালা মানুষের উসিলা বংশটা উজ্জ্বল হয়ে আসে। ঠিক না ঠিক? আচ্ছা, এই বংশের মান মর্যাদা সম্মান যাতে বৃদ্ধি পায়, সেই কারণে ইব্রাহিম নবী বললেন আমার বংশের মধ্যে একজন রসূল প্রেরণ করুন। আপনার গোত্রের মধ্যে যদি একজন হক্কানি আলেম পয়দা হয়, আপনি অন্য এলাকাত গিয়া বলতে পারবেন যে আমার গোষ্ঠীর মধ্যে একজন বড় আলেম আছে। আপনি গর্ব করতে পারবেন এই আলেম সাহেবকে নিয়ে। আচ্ছা, যদি আপনার বংশের মধ্যে একটা ডাকাত পয়দা হয়, সোলপুরের বাজারও গিয়া বলতে পারবেন যে দোয়া করেন আমার বংশের মধ্যে একটা ডাকাত হয়েছে। বংশের মধ্যে যদি কোনো একটা সুর পয়দা হয়, এর দ্বারা বংশের মান কমবে। বংশের মধ্যে ডাকাত জন্ম নিলে এর দ্বারা বংশের মান কমবে। বংশের মধ্যে যদি একটা গাঞ্জাখোর মদখোর থাকে, এর দ্বারা
বংশের মর্যাদা কমবে, আর বংশের মধ্যে যদি আল্লাহওয়ালা মানুষ থাকে তার দ্বারা বংশের মর্যাদা বাড়বে। ঠিক না বেটি? জোরে কান। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বংশের দরদবন হইয়া আল্লাহকে বলেন, আমার বংশের মধ্যে নবী প্রেরণ করেন। দুই নম্বর কারণ হইল, বংশের মধ্যে যদি নবী আসে বংশের মানুষ তাকে চিনতে সহজ হবে। নবীর চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার সবগুলি গোত্রের মানুষ দেখবে, তখন এই গোত্রের মানুষ নবীকে মাননটা সহজ হবে। আরে হয় এই লোক নবী হইতে পারে, কারণ তার বিগত জীবন এরকম সুন্দর পবিত্র ছিল। তাইলে চিন্তা করেন, আপনার বংশের মধ্যে যত ভালো মানুষ হবে বংশের উজ্জ্বলতা বাড়বে, আর বংশের মধ্যে যত খারাপ মানুষ আসবে এর দ্বারা বংশের মান মর্যাদা কমবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবা একরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিজের সম্পর্কে কিছু বয়ান আমাদের সামনে পেশ করেন। তখন নবী বলেছিলেন, আমি হইলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। ওনার দোয়ার কারণেই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করছে। দুই নম্বর, আমি হইলাম হযরতে ঈসা রূহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যখন জগতে আগমন করেছিলেন তখন তিনি ওনার যুগের মানুষকে বলেছিলেন, আমি একজন নবীর আগমনের সুখবর দিচ্ছি, যার নাম হবে আহমদ। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, আমার পরে একজন রসুল আগমনের সুখবর দিচ্ছি, ইসমুহু আহমদ, উনার নাম হবে আহমদ। তিন নম্বর, আমি হইলাম আমার আম্মা আমেনার স্বপ্ন। আমি যখন আমার আম্মার গর্ভে ছিলাম তখন আমার আম্মা আশ্চর্য ধরনের একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নটা হইল, আমার মা দেখেছিলেন মার পেটের ভিতর থেকে একটা নূর বের হয়েছে। ওই নূরটা এমন পাওয়ারফুল ছিল, এই নূরের দ্বারা সিরিয়ার প্রাসাদগুলো দেখা যেত। সিরিয়ার বিল্ডিংগুলো দেখা যায় তো এই নূরের দ্বারা। এই নূরটা হইলাম আমি হইলাম আমার আম্মার স্বপ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী দুনিয়াতে আসার জন্য দোয়া করছিলেন। এই কারণে আল্লাহ ইব্রাহিম নবীকে এমন একটা পুরস্কার দিয়েছেন, দুরূদ শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর নামটা লাগাই দিয়েছে।
যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসেনি? এই দুরূদ আমরা নামাজে পড়ি, নামাজের বাইরেও পড়ি। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিমী। আল্লাহ কই, ইব্রাহিম তুমি আমার নবীর জন্য দোয়া করছো একবার, আর তোমার নামে দোয়া করবে অসংখ্য মানুষে হাজার হাজার কোটি বার। সুবহানাল্লাহ। আজকে যে মাগরিবের নামাজ পড়ছেন, এই দুরূদ পড়ছেননি নামাজ? নামাজের ভিতরে ইব্রাহিম নবীর নাম আসছেনি? আসছে। শুধু আমরাই মাগরিব পড়ছি না, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী লক্ষ লক্ষ মানুষ। ওয়ালা আলি ইব্রাহিম। সুবহানাল্লাহ জোরে কার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে একবার, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। ও আমার রব, আমার বংশের মধ্যে রসূল প্রেরণ করেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম তোমার দোয়া কবুল হয়ে গেছে। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم শুনতে হবে, অন্তরে, দিলের কানে। আমাদের নবীকে কি আল্লাহ দুনিয়াতে অনর্থক পাঠাইছে না কোনো কাজ দিয়া পাঠাইছে? কাজ দিয়া পাঠাইছে। চারটা কাজ দিয়া নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এক নম্বর কাজ, সেই নবী ও আল্লাহ তোমার আয়াত মানুষের সামনে পাঠ করবে। রসুলকে দুনিয়াতে পাঠাইবার সর্বপ্রথম কাজ হইল কোরআন শরীফ তিলাওয়াত করা। তিলাওয়াতে কোরআনের জন্য আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা বলেন, কোরআন শরীফ তেলাওয়াতের জন্য রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। এই কারণে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াতের প্রতি এমন মনোযোগ ছিলেন, তারা 2 দিনে 1 খতম করতেন, 3 দিনে 1 খতম করতেন। আর প্রায় সব সাহাবা প্রতি সপ্তাহে 1 সপ্তাহে 1 খতম করতেন। এই কারণে কোরআন শরীফের মধ্যে মঞ্জিল হচ্ছে 7টি। এই যে 7টি মঞ্জিল, তারা যে 1 সপ্তাহে কোরআন খতম করতেন, 1 সপ্তাহে কোরআন খতম করতে গিয়া ডেলি যতটুক ফরন লাগত, এই অতটুক হলো 1 মঞ্জিল, 7 দিনে 7 মঞ্জিল। আপনারা যারা কোরআন পড়েন দেখবেন কোরআন শরীফের সাইডে মঞ্জিল লেখা আছে, আছে না?
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য উৎসাহ দান করতেন। নবীও কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তাহলে রসুলকে যে কোরআন তেলাওয়াতের দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, বলেন তো নবীর এই দায়িত্বটা বর্তমানে চালু আছে না বন্ধ আছে? চালু আছে। কোরআন তেলাওয়াত বন্ধ না চালু? নবীর এই কাজ যে বর্তমান দুনিয়াতে চালু, কোন প্রতিষ্ঠানে চালু? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, পৃথিবীর কোন বিদ্যাপীঠে, কোন শিক্ষাঙ্গনে কোরআন তেলাওয়াত চালু নাই। একমাত্র আমাদের কওমি মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত চালু আছে। ঠিক না বেটির জোরে কর। মাদ্রাসাওয়ালারা কি করে? মাদ্রাসাওয়ালারা নবীর যেই কাজ দিয়ে আল্লাহ পাঠাইছেন এই কাজ করে। জোরে করা গেলে কি মাদ্রাসাওয়ালারা নবীর যেই দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যেই কাজ দিয়া এই কাজটা করে মাদ্রাসাওয়ালারা। ঠিক না বেটি জোরে করে। আমাদের দেশে যত কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার মধ্যে হাফিজিয়া মাদ্রাসা আছে, নুরানি আছে, কিতাব বিভাগ আছে। হাফিজিয়া মাদ্রাসার কাজ হইল কোরআন শরীফ তেলাওয়াত করা। এরা সারা দিন, এরপরে রাত্রে 10টা পর্যন্ত শেষ রাত্রে সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে তারা লিপ্ত থাকে। যে কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেক। কটা নেক? শুনেন একটা ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে যখন তৌরাত কিতাব নাযিল হয়েছিল, এটা বিশাল বড় কিতাব ছিল। তৌরাত কিতাবের মধ্যে 1000 সূরা ছিল। আমরার কোরআন শরীফের মধ্যে সূরা হলো মাত্র 114টি। এই কোরআন শরীফ কটি? 114টি সূরা। কত বড় কোরআন শরীফ! কিন্তু মূসা নবীর কিতাবের মধ্যে ছিল 1000 সূরা। সুবহানাল্লাহ জোরে কোন। একটা সূরার মধ্যে আবার 1000 আয়াত। আমরার কোরআন শরীফের কোন সূরার মধ্যেই 1000 আয়াত নাই। সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে মাত্র আয়াত হলো 286টি। এটা সবচেয়ে বড় সূরা। কিন্তু তৌরাত কিতাবে একটা সূরার মধ্যে হলো 1000 আয়াত। সুবহানাল্লাহ। যেরকম মূসা নবী বলছিলেন, আল্লাহ এত বড় কিতাব আমার উম্মতে পড়ব কেমনে? বিশাল বড় কিতাব। আল্লাহ জানিয়ে দিলেন, হে মূসা, তৌরাত কিতাব দেখে ভয় পেয়ে গেছো, কিভাবে তোমার উম্মতরা পড়বে? হে মূসা, তুমি জেনে রাখো, এর চেয়ে বড় কিতাব আমি আখিরি পয়গম্বরের উপরে নাজিল করব। হযরতে মূসা নবী বললেন, আল্লাহ আখিরি নবীর উম্মতের বয়স কম, অল্প বয়স্ক মানুষের জন্য তৌরাত কিতাবের চেয়ে বড় কিতাব আপনি নাযিল করবেন, তারা কিভাবে পাঠ করবে? আমার উম্মতের বয়স তো অনেক লম্বা। আমি মূসা নবীর উম্মতের বয়স অনেক লম্বা, আর আখির নবীর উম্মতের বয়স হবে শর্টকাট, অল্প অল্প বয়স
হইয়া কিভাবে বিশাল বড় কিতাব পড়বে। আল্লাহ জানিয়ে দিলেন মুসা, আমি আখিরে নবীর উপরে যে কিতাবটা নাজিল করব এই কিতাবের নাম হবে কোরআন শরীফ। আমি এই কোরআনকে এমন সহজ বানায়া দিব আখির নবীর উম্মতের ছোট ছোট বাচ্চারা তিলাওয়াত করতে পারবে। মুয়াসসিরুহু, যদিও কোরআন হবে সবচেয়ে বড় কিতাব, কিন্তু আমি এমন সহজ করে দিব 5 বছরের বাচ্চা কোরআন পড়তে পারবে, 4 বছরের বাচ্চা কোরআন পড়তে পারবে, 10 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হইতে পারবে। সুবহানাল্লাহ। ও মুসা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই পারি, ঠিক না বেটি? হাফেজরা যে কোরআন মুখস্থ করে এটা হাফেজদের কোনো ক্যাপাসিটি না, হাফেজদের কোনো বাহাদুরি না, এটা হলো আমার আল্লাহ পাকের দান। যদি হাফেজদের বাহাদুরি হইয়া থাকে তাহলে বেড়া হইলে বুখারী শরীফ মুখস্থ করে লাও। কোন হাফেজে বুখারী মুখস্থ করতে পারবে না, আবু দাউদ মুখস্থ করতে পারবে না, তিরমিজি মুখস্থ করতে পারবে না, ইবনে মাজা মুখস্থ করতে পারবে না, একটা সিয়াসত তার কিতাবও মুখস্থ করতে পারবে না। নিজের শক্তির দ্বারা যদি কোরআন মুখস্থ করতে পারতো তাহলে বুখারী শরীফ মুখস্থ করতে পারতো। আল্লাহ গো পারবে না, কোরআন নিজের শক্তির দ্বারা মুখস্থ করা যায় না। আমি আল্লাহ যাকে দান করি সে ওই মুখস্থ করতে পারবে, ঠিক না বেটি? কোন হাফেজ যদি আমি দি 6 মাসে কোরআন মুখস্থ করলেছে তাহলে বুখারীর এক পারা মুখস্থ করলেছ না বেড়া হইলে তোর বাবা আমার তোরা, ঠিক না বেটি? গায়ের শক্তি দিয়া কোরআন মুখস্থ করা যায় না, ব্রেন দিয়া কোরআন মুখস্থ করা যায় না। আল্লাহ আমি যে কলবগুলিকে নির্বাচিত করি ওই কলবের ভিতরে কোরআন ঢুকতে পারে। জোরে বলেন, ঠিক না বেঠি? রাসূল কারীম এই মাহফিলটার চতুর্দিকে এই যে বাচ্চারা এরারে একটু দমন করেন, আর আপনারা মাদ্রাসার সামনে অতলা ফুলাফান কিতা করে, এই ফুলাফানগুলি সেখানে কি করে? এটা মাদ্রাসার ছাত্রর কাজ। হ্যাঁ, হাবিব সাহেব কো এরা ছবি তুলে ওই দিন কি করতেছে? এই রাস্তাটার দিকে এলাম, 1000 মানুষ, কিন্তু মাগরিবের নামাজ পড়ছে না একটা। মুসলমানের বাচ্চা মাদ্রাসার ছাত্র দেখছি নামাজ পড়ছে না। নাউজুবিল্লাহ, জোরে কর। প্রত্যেকটি জিনিসের একটা সিস্টেম থাকতে হয়। মাদ্রাসার ছাত্র যদি নামাজ না পড়ে আমার ফাওয়ার রক্তটা মাথা দুইটা থাকে। গুরুর যেমনি ফিটে এমনি আমি ফিটে মাদ্রাসার ছাত্র যদি নামাজ না পড়ে। কারণ তোরা নামাজ না পড়লে মুরুক্কু বাড়িতে নামাজ পড়বো, তোরার দীক্ষা বলে হেরা দিন নামাজ পড়লে তো আমরা মুরুকিতে করতাম। আচ্ছা, আমি যদি নামাজ না পড়ি তা আপনারা সাহস বাড়তো না? হুজুর জন পড়ে না, মনে নামাজ না পড়ার একটা সুযোগ আছে, আমরাও পড়তাম না, ঠিক না? ঠিক জোরে কাজ। আমার দিকে মনোযোগ আসেনি না? মনটা বাড়ি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন জোর জোর করে চোখ দিয়া পানি বের হইতেন। আর উনি কোরআন তেলাওয়াতের মধ্যে টান্ডা মারলে মক্কার কাফের মহিলারা ওনার বাড়িয়ে বলে যেত। কাফের মহিলা কাফের বাচ্চাগুলি ওনার বাড়ি বলে যেত। আয়া আবু বকর সিদ্দিকের কোরআন তেলাওয়াত শুনত। মক্কার সর্দাররা ক এইভাবে যদি আমরা নারীরা আর বাচ্চারা আবু বকরের কোরআন পড়া শুনে ভবিষ্যতে বিপদ আছে। বিপদ কিতা বুঝছেন নি? আমরা ধর্ম চাইরা দেয় এই ধর্ম চেপুগা। তারা সকলে আবু বকর সিদ্দিককে গিয়া বললেন, তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না। আরে বাবা রে বাবা, কি ভাবা! এবারে নিজের বাড়িতে কোরআন পড়ব, মক্কার কাফিররা কো দিতাম না কোরআন পড়বার লাগি। তুমি পড়ো আর আমরা নারীরা ফাগলিয়া তোমার বাই দিয়ে পড়ে, বাচ্চারা তোমার বাই দিয়ে পড়ে। আমরা ধর্ম আমরা টিকায় রাখুন লাগবো, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো। এর থেকে বড় জুলুম আর আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, কোরআন যখন বাড়িতে পড়তাম না, এই বাড়িতে আমি থাকতাম না, জামুগা। সুবহানাল্লাহ। উনি গাঠটি ফুসকা মাথা লইয়া রওনা দিছে, উনি দেশ ছেড়ে দিব। আরে বাপরে বাপ, দেশ ছাড় উনি, এটা সামান্য ব্যাপার। দুনিয়ার সবচেয়ে বড় কঠিন ইবাদত হলো আল্লাহর জন্য দেশ ছেড়ে দেওয়া। এর চেয়ে বড় কঠিন ইবাদত জগতে নাই। কঠিনটা কেমনে নিজের উপর আন্দাজ করে দেখেন না। মনে করেন হরিণা দিয়ে আপনি একটা সুন্দর বাড়ি বানাইছেন, মার্কেটও দোকান আছে, আবার বন্ধে জমি জমা আছে, কি সুখের সংসার। এখন যদি আপনাকে কোনো হুজুরে বলে ইসলামের জন্য দেশ ছাইরা সুনামগঞ্জ যাওয়ানটা লাগবো, তখন আপনি কইবেন আলহামদুলিল্লাহ। শোনো, আপনি কোথায় কইবেন আমার ইসলামের কোনো দরকার নেই, আমার বাড়ির দরকার। যে সুন্দর করে বাড়ি বানাইছি, বাড়িতে বলে সুনামগঞ্জ যেতে ইসলাম না থাকলে কি ঠিক? সবচেয়ে কঠিন কাজ হইল আল্লাহর জন্য দেশ ছেড়ে দেওয়া। যেমন সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, ঠিক না? হিজরত যে করেন, হিজরত করা মারাত্মক কঠিন কাজ। আর যে মুসলমান হিজরত করে তার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হযরত আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত নিলেন যে ঘরে বসে কোরআন তেলাওয়াত করা যাবে না, আমি এই বাড়িতে থাকবো না, আমি বাড়িটা ছেড়ে দিব। সুবহানাল্লাহ জোরে বল। উনি বাড়ি ছেড়ে কোথায় চলে যাবে? অন্য দেশে চলে যাব। সামান্য আসবাবপত্র মাথায় বহন করে তিনি রওনা হয়ে গেলেন। যাইতে 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 বারকুল গিমাদ একটা জায়গা, সেখানে যাওয়ার সাথে সাথে মক্কার এক কাফেরের সর্দারের সাথে দেখা হইছে। কাফেরের সর্দারের নাম হলো ইবনুদ দাগিনা। কাফেরের লিডার বললেন, আবু বকর, তোমার মাথায় পূজা দেখা যা, তুমি কোথায় রওনা হচ্ছ বলো। আবু বকর বলেন, লিডার রে, মক্কার লোকেরা আমারে কোরআন পড়তে নিষেধ করেছে, এই কারণে সিদ্ধান্ত নিয়েছি আর মক্কার জমিনে থাকব না। কাফেরের লিডার বললেন, আবু বকর শুনো, আমি তোমার মধ্যে 5টি গুণ পাইছি বড় ভালো। এই 5 গুণের মানুষকে সমাজের কোনো মানুষ বিদায় করতে পারে না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ব ওয়া তুঈনু
সম্পর্ক ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক কোনোদিন তুমি নষ্ট করো না। বলেন এই গুণটা ভালো না খারাপ? হ্যাঁ ভালো, এই গুণ তোমার মধ্যে আছে। কাফির বেলা আবু বকরের ভালো ভালো গুণগুলি মুখস্থ করে রেখে দিচ্ছে, আর আমরা অভ্যাস হলো আরেকজনের দোষ করে বালা করে মুখস্থ কইরা হরিনাদির বাজারে গেছে কেসের ছেড়ে দেওয়া শুরু করা কিনলি অমুকের এই দোষ সেই দোষ সেই দোষ। আমরা দোষ মুখস্থ করতে জানি, গুণ মুখস্থ করতে জানি না। ঠিক না বেঠিক? এইটার তো সমাজেরই দুর্দশা, সমাজের এই দুর্গতির কারণে আমরা মানুষের দূর দেখি, গুণ দেখি না। আবু বকর, তোমার 2 নম্বরের গুণ হলো অপরের বোঝা নিজের মাথায় বহন করো। অর্থাৎ এটার অর্থ হলো কেউ যদি ঋণের জামেলাত পরে ঋণ না দিতারে তুমি জিম্মাদারি লুয়ে পড়ো। সুবহানাল্লাহ জোরে কর। এই গুণটা তোমার মধ্যে আছে। 3 নম্বর, তুমি নিঃস্ব মানুষ যারা, গরিব মিসকিন যারা, এদেরকে তুমি অর্থ দিয়ে সাহায্য করো। 4 নম্বরের গুণ হলো মেহমানদেরকে তুমি আদর আপ্যায়ন করো। কাফির বেড়া বললাম কইতেছে সুবহানাল্লাহ জোরে কর। কে টিগরের বলা তুই দি ঘুমাইতেছ বিনালো। 5 নম্বরের গুণ হলো বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে তুমি সাহায্য করো। এই 5 গুণওয়ালা ব্যক্তিকে সমাজ থেকে কেউ তাড়াইতে পারে না, কারণ এই লোকের দরকার, এই লোকের প্রয়োজন। এই আবু বকর, তোমার আমি বিদেশ যাইতে দিব না, আজকে থেকে আমি তোমার গার্জিয়ান হয়ে গেলাম, চলো আমার সাথে মক্কা। যে বেলা আবু বকরের গার্জিয়ান, যে বেলা গেলাম কাফির, কাফেরের লিডার, বেঈমান, আবু বকরের শত্রু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে, আপনি যদি আমার জিম্মাদারি গ্রহণ করেন তাহলে আমি মক্কাতে আবার ডুবব। ইবনে দাগিনা বললেন, চলো আমার সাথে, আমি যে কথাগুলি বলতেছি এটা বুখারী শরীফের হাদিস। যে কাফের বেলা আবু বকরের জিম্মাদারি নিয়েছে, এই বেলা মক্কার বড় একজন লিডার, এই বেলার কথা ফালানোর মতন কোনো সুযোগ নাই। ইবনে দাগিনা মক্কাতে গেলেন, গিয়া বললেন মক্কার লোকগুলি, রে মক্কার লোকেরা শোন, আরে এমন একটা লোকরে তোরা দেশ থেকে কেন বাহির করলে? যেই লোকের মধ্যে 5টা গুণ আছে, এই লোক তো সমাজের ভাগ্যবান ব্যক্তি, ঠিক না ঠিক? এই ব্যক্তিকে দেশ ছাড়া করার জন্য সিদ্ধান্ত তোরা কেড়ে নিলে, জানাস সে আত্মীয়তার সম্পর্ক জিন্দিগিতে কোনোদিন কাটতে দেখছি না। আত্মীয়তার সম্পর্ক কাটা পরে এই ধরনের লোকের সঙ্গে হাজার হাজার সমাজে পাবেন, ঠিক না বিদিক করে? বইনের সাথে কথা কোনা 10 বছর, ভাইয়ের সাথে কথা কোনা 5 বছর, মা বাবার কাছে মোবাইল করে না বিদেশি বলা 3 বছর। এই কেস আপনার কাছে আই তো হুজুর ফুলারে 10 শতক জায়গা বিচ্ছা বিদেশ পাঠাইছিলাম, অনেক শতক জায়গার দাম হচ্ছে 10 লাখ টাকা। এমন দামি জায়গা বিচ্ছা হেরে পাঠাইছি বিদেশ। হে বিদেশ গিয়া বউ ভয়া শুধু বউর কাছে মোবাইল করে, আমার কাছেও করে না, এর বাপের কাছেও করে না। আপনারা এমন মামলা ফাঁসিন্দি কথা কোনা। আত্মীয়তার সম্পর্ক তুমি কাটছ, আল্লাহ তোমার সাথে সম্পর্ক কাটাপ করে দিব, ঠিক না বেটি? আরো জোরে কর। সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক।
যে আত্মীয়তার সম্পর্ক কাটতে চা তুমি লাগাইয়া রাখবা। তোমার বোন চা আত্মীয়তার সম্পর্ক কাটত বিড়ি চা তুমি চাইতে না, তুমি উজ্জা তার সাথে সম্পর্ক রাখবা। আর এটা হইল শরীয়তের সবচেয়ে বড় কঠিন কাজ। তোমার ভাই তোমার সাথে কথা বলতেছে না, তুমি উজ্জা গিয়া কথা বলবা। তোমার মামা তোমার সাথে কথা বলতেছে না, তুমি স্বেচ্ছায় গিয়া কথা বলবা। হে আত্মীয়তার সম্পর্ক কাটাপ করতে চা তুমি চাইও, ঠিক না বেটি? এটা কঠিন না সহ? কঠিন, কঠিন কাজ। ওয়াজ করুন তো সহজ, কিন্তু মানুন বড় কঠিন। কে তোরা যে আবু বকরের বাইর করে দিলে দেশ থেকে, তোরা মানুষ চিনস? তোরা মানুষ চিনুসি? হে মুসলমান হইতে পারে, কিন্তু জিন্দিগিতে আত্মীয়তার সম্পর্ক সে কাটাপ করছে না। ভালো মানুষ। 2 নাম্বার, অপরের বোঝাকে নিজের মাথায় বহন করে আবু বকরে। এমন দরদি মানুষ পাইবে? এই লোকটারে তোরা কি লিখি বাইর করলে? 3 নাম্বার, নিঃস্ব ব্যক্তি যারা, অর্থহীন মানুষ যারা, মিসকিন গরিব, এরারে অর্থ দিয়া সাহায্য করে এই লোকটা। এই লোকটা সমাজে দরকার আছে দিও, তো এমন লোকটা তোরা বাইর করলে গেলে, ঠিক না বেটি? 4 নাম্বার, মেহমানদেরকে খুব আদর যত্ন করে। মেহমানদেরকে আদর যত্ন করা এটা ভালো গুণ। আর মেহমানদের সাথে যে করা এটা হলো বদ অভ্যাস। হাদিসের মধ্যে আছে, মেহমান যদি বাড়িতে আসে, মেহমানদের সামনে রেখে বিবির সাথে ঝগড়া করুন যেত না। কারণ বিবির সাথে ঝগড়া করলে মেহমানের মনে কষ্ট লাগবে। আমি তার বাড়িতে এলাম, বেড়াইতাম, তাদের বউর সাথে করে খাইছি, ঠিক না কথাটা? আমার ইমন ও লোক কি আছে, হে শ্বশুর এসে পারে, হে হের বউরে ভিড়ে শুকছে। তো শ্বশুরে কি থাকবে? আরে সামারের কাছে আমার মেয়ের বিয়ে দিছি, আমি শ্বশুরের বাড়িতে যে আমার সামনে আমার মেয়ের ভিড়ে, ঠিক না বেটি? এই লোকটারে তোমরা কেন বের করলাম? 5 নম্বর, কেউ যদি বিপদগ্রস্ত হয়, এই আবু বকরে নিজে গিয়া লোকটারে সাহায্য করে। কাজে আবু বকর ভালো, আবু বকর সমাজ সেবক, আবু বকর মানুষ সেবক। এই আবু বকরকে আমি রাস্তা থেকে নিরাপত্তা দিয়ে মক্কা ঢুকাইছি। আজকে থেকে আমি হইলাম আবু বকরের জিম্মাদার। মক্কার রাখো আল্লাহ, যে বেড়া আবু বকরের দায়িত্ব নিচে, ই বেড়ার তো আমরা কোনো কথা বলতে পারি, বড় বেড়া দায়িত্ব নিয়েছি। তখন মক্কার লোকেরা বলল, ইবনু দাগিনা, শুনেন, আপনি আবু বকরের জিম্মাদারি নিরাপত্তা নিছেন, ভালো কথা, তবে আপনি শর্ত লাগাই দেন, এই বেড়া জোরে যেমন কোরআন শরীফ না পড়ে। কেরে? এই বেড়া যখন কোরআন শরীফ টান মারে, আমরা বিদাত বাইতে হয় না। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা, কোরআনের মধ্যে একটা আকর্ষণ আসেনি? আসেনি? আর তার বিবি, তার জিফুত মুসলমান হয়ে গেছে। এই বুইরাটা জানেন না, এই বুইরার বড় ছেলে হেও নবীর কাছে গিয়া কালিমা পড়া মুসলমান হয়েছে। হে মুসলমান হইয়া নবীর দরবারও কয়েকদিন রইছে।
তাইক্যা বাড়িত গেছে। তখন বুইরাটা জিগেল, তুই কই আসলে রে এতদিন? আব্বা আমি মোহাম্মদের দরবারও ছিলাম। তুই ই বেড়ার দরবারও গেছলে কে রে? গেছি না, শুধু ই বেড়ার কালিমা হইরা মুসলমান হইয়া বাইতেছি। কিরে ফুট, তুই আমার অনুমতি ছাড়া, তোর মার অনুমতি ছাড়া তুই বাপদাদা ধর্মটা ছাড়লে কে লিগি? আপনার খবর নাই, মা ওই বাপদাদা ধর্ম ছেড়ে দিছে। আপনার যে ফ্যান্ডা দিয়েছে না, যে বধিতানো ধর্ম ছেড়ে দিছে। আমনে বাদে আমরা সবাই মুসলমান হয়েছি। কিরে আমি জানি না তোর এমন একটা কাম করলে। আচ্ছা রে, তুই যে মোহাম্মদের দরবারে কয়েকদিন ছিলে, এটা হয় সত্য? আব্বা আমি ওনার কাছ থেকে আলহামদু সূরা নামে একটা সূরা মুখস্থ করে নিয়েছি। তখন বলল, ফুট তাইলে তুই এই সূরাটা আমার একটু শোনা। আল্লাহ কপাল গুলে গেছে গা, তুই সূরাটা আমার শোনা, আমি দেখি জিনিসটা কিটা। তখন ফুতে সূরা ফাতিহার মধ্যে টান মারছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বুইরা কপুত্রে আর ফরন লাগতো না। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর। আর ফরন লাগতো না। আব্বা ফরন লাগতো না কেন? আমি শেষ করি সূরাটা, কফুর যুদ্ধরা ফরস, আমি বুঝ জ্বালাইছি এটা মানব রচিত কিতাব নয়, এটা আসমান থেকে আগত কিতাব। এত সুন্দর বাণী আমি জিন্দিগিতে কোনোদিন শুনছি না। দেখছেন, দিলের কানে শুনছে, কোরআনের তেলাওয়াত হেদায়েতের নূর কলবের ভিতরে ঢুকে গেছে। ফতে গো আব্বা, তাহলে এই কোরআন যখন আসমান থেকে আসে, আমনে কি আব্বা ইসলাম গ্রহণ করবেন? আর দেরি করিস না, জলদি আমার মুসলমান বানা, জলদি আমার মুসলমান বানা। আল্লাহর কোরআনের মধ্যে চুম্বক আছে, আল্লাহর কোরআনের মধ্যে কি আছে? কাশিস আছে, আকর্ষণ আছে। দিল বালা থাকলে, কোরআনের টান বললে কেউ বাড়িতে থাকতে পারবে না। আর দিল যদি নষ্ট হয়ে থাকা, সারা রাত কোরআন বললে কোনো কাম হতো, ঠিক নেও? ছেলে বললেন, রে আব্বা আমি তো মাত্র একটা সূরা তোমাকে পাঠ করে শোনাইতেছিলাম, অর্ধেকটা সূরা আমি তিলাওয়াত করেছি। কোরআনের নূর তোমার ভিতরে গিয়ে ঢুকেছে, কালেমা পড়ে ফেলেছ। আমি ওই নবীর দরবারে অনেক দিন ছিলাম, ওনার কাছে আসমান থেকে কোরআন নাযিল হয়। উনি যখন কোরআন তেলাওয়াত করে দুনিয়ার সব কিছু ভোলা যায়, মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত ভোলা যায় না। মক্কার লিডাররা বলল, ইবনু দাগিনা তুমি আবু বকরকে নিরাপত্তা দিছ, দিয়ে আনছ, তোমার কথা আমরা রাখলাম, তবে ওনারা তুমি শর্ত দিয়া দাও, কোরআন শরীফ যেমন জোরে না পড়ে। ঠিক আছে। তখন ইবনু দাগিনা আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, গিয়া বললেন, ভাই মক্কার সব লোক আপনার বিপক্ষে,
যার ফলে আপনি দেশ ছাড়তে বাধ্য হয়ে যায়। আমি একমাত্র আপনার পক্ষে আপনাকে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে আমি মক্কাতে ঢুকাইছি। তবে ভাই আপনি একটা শর্ত মানুন লাগবো, জোরে কোরআন শরীফ তেলাওয়াত করেন না। আচ্ছা, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আস্তে আস্তে কোরআন শরীফ পড়ে। একবার আবু বকর সিদ্দিক উনি ওনার নিজ ঘরের বারিন্দার মধ্যে ছোট্ট একটা মসজিদ বানাইছে। আর এই মসজিদটা ছিল ইসলাম ধর্মের সর্বপ্রথম মসজিদ। আবু বকর সিদ্দিক বানাইছে। এই ঘরের বারিন্দার মসজিদের মধ্যে বসা উনি নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। ওখান তো কোরআনের আওয়াজ বাইরে জায়গা। আর আবু বকর সিদ্দিকের একটা অভ্যাস ছিল, উনি যতই কোরআন পড়তো অতই কাঁদত, চোখের পানি অঝর বুক বায়া বায়া পড়তো। আবার যখন বারিন্দাত কোরআন পড়া শুরু করছে, আওয়াজ তো বাড়ে যা। এই আওয়াজ গিয়া মক্কার নারীর আর কানো লাগে, এরা পাগল ফারা হইয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে বলে বয়ে থাকে। সুবহানাল্লাহ, বয়ে শুনে এই কোরআন তেলাওয়াত। এখন মক্কার এরা আবার ইবনু দাগিনা লিডারের কাছে গেছে, কেউ শর্ত দিয়া যে বেটারা রাখছিল, শর্ত তো বেটা ভেঙে লাইছে। কিতা ঘরের বারিন্দাত মসজিদ বানাইছে, এখানে বয়ে কোরআন পড়ে, টান যখন মারে বিড়ে দুগলো বাইতে না। আচ্ছা, বিড়ে যে মতো বাচ্চা লিডে রাখতারি না, এটা জায়গা আবু বকরের বাড়ি। কাজে এইভাবে যদি আবু বকরকে কোরআন তেলাওয়াত করতে দাও, আমরা ধর্মের উপরে ফেতনা আসবে, আমরা ধর্মের মধ্যে হারা থাকবে না। একদিন আমরা ধর্ম ছেড়ে হারা ইসলাম ধর্ম গ্রহণ করে দিব। কাজে বাপ দাদার ধর্ম তো বাঁচান লাগবো। বলো হ, বাঁচাইতে গেলে আবু বকরের কোরআন পড়া বন্ধ করো, আনলে তার বাইর করো। ইবনু দাগিনা গেলেন আবু বকরের বাড়িতে গিয়া বললেন, আবু বকর, আমি আপনাকে যেই শর্তে নিরাপত্তা দিয়েছিলাম আপনি শর্ত লঙ্ঘন করছেন। আমার কথা ছিল কোরআন জোরে পড়বেন না, আপনি বাড়ির দেন জোরে পড়েন। ওই আগের যে সমস্যা, এই সমস্যা আবার দেখা দিচ্ছে। আপনি পড়েন কোরআন বাড়ির, আর মক্কার বিড়ের তেহানা হেরার বাড়ি আপনার বাড়িতেই। আজকে দেখে আমি যদি আপনার নিরাপত্তার দায়িত্ব নেই, মক্কার সব আমার বিপক্ষে চলে যাবে, আর আমি একা মক্কার লোকের সাথে টিকে থাকতে পারবো না। ঠিক না বেটি? কাজে আমি যে আপনাকে নিরাপত্তার একটা ওয়াদা দিয়েছিলাম, আমি আমার নিরাপত্তার আজকে থেকে উড্ড করে নিলাম। আমি আর আপনার সাথে নাই। নাউজুবিল্লাহ, জোরে আর জোরে। এটা বুখারী শরীফের হাদিস। দুনিয়াতে আল্লাহ কোরআন তেলাওয়াতের গুণ ডাজারে দিছে, আল্লাহ তারে বহুত বড় নিয়ামত দিছে। ঠিক আছে, আছে টিকনি টিকনি টিকনি। আমরা নবী দুনিয়াতে আগমন করার 4টি কাজ, পয়লা কাজ হইল কোরআন শরীফ পড়ানো। পড়ছিনি নবী কোরআন শরীফ? পড়ছে না? কোরআন শরীফের একটা অক্ষর বললো 10টা নেক। এই একটা পৃষ্ঠা যদি পড়েন এইভাবে সবের নিয়ত পড়ন লাগবো। নিয়ত বাড়া না থাকলে সারা রাত কোরআন শরীফ বললে 2 পয়সার কাম হইতো না। এই একটা পৃষ্ঠা যদি পড়েন, একটা পৃষ্ঠার মধ্যে কত হাজার অক্ষর হইতেছে। একটা অক্ষরে 10টা নেক, হাজার হাজার নেক একটা পৃষ্ঠার কারণে আপনার আমল নামাতে ঢুকতেছে। তো শর্ত হলো নিয়ত কি তখন লাগবো? সহি তখন লাগবো। ঠিক না বেটি? আচ্ছা, উজু সারা সার রাত নামাজ পড়লে কামুইব নি? কামুইব? নিয়ত দুষ্পইরা সারা জীবন ইবাদত করলে কোনো কাম হইত না। ঠিক আছে? একবার যাইব হজ, 7 লাখ টাকা লাগছে তার হজ করতে। সাফা মারোয়া দৌড়াদৌড়ি করছে, আরফাতের মারও গেছে,
মুজদালিফা গেছে, মিনা গেছে, পাথর সুমাইছে, সব করছে। কিন্তু তাই নিয়ত হলো এবার আমি হজ করে হরিনাথে গেলে হরিনাথের মানুষ আমার হাজি সাহেব ডাকবো। এই হলো তাই নিয়ত কাম। এই নিয়তের দ্বারা তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে। ঠিক না বেটি? জোরে কর। সমস্ত নেক আমলের সওয়াবটা নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত ঠিক, সওয়াব আছে, নিয়ত নাই, সওয়াব নাই। ঠিক আছে? কিরে একটা সাদেশ না, এক সাহাবী এক মহিলাকে বিবাহ করার প্রস্তাব দিছে। মহিলা বললেন, তুমি যে আমার বিয়া করবা, আমি বিবাহ বসতে রাজি একটা শর্তে। সাহাবী জিগাইল, কি শর্ত? ও শর্ত হইল তুমি হিজরত করে মদিনা যাওয়ার লাগবো। তুমি যদি হিজরত করে মদিনা দাও, আমি তোমার কাছে বিয়া বলবো। বিডির বিডি, সুবহানাল্লাহ। আরে সাহাবীও বিডির লাগে এমন পাগল হইছে। ঠিক আছে, আমি হিজরত করে হইল তোমার বিয়া করব। ঠিক আছে, যাও, তুমি হিজরত করে মদিনাতে যাও। সাহাবীও হিজরত করে মদিনাতে গেছে, বিডিও হিজরত করে মদিনাতে গেছে। যাওয়ার পর শর্ত পুরা হয়েছি নি? পুরা হয়েছে। পরে এই কথাটা তো প্রচার হয়েছে যে অমুক সাহাবী বিয়া করবার লাগে হিজরত করছে। এটা তো বড় খারাপ কথা, ঠিক নয় কথাটা। হিজরত তো করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। নবীরে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবর শুনছেন নাকিটা? আপনার অমুক সাহাবী বিয়া করবার লাগে হিজরত করছে। তখন নবী বলছিল, হে আমার আমলের সওয়াব পাবে নিয়তের দ্বারা। যদি হিজরত করে দেখে দে বিয়ার লাগি হিজরত হইব, 2 পয়সা সওয়াবও হইতো না। ঠিক না বেটি? আপনি বাবা, বড় কঠিন খবর। আচ্ছা, আমরা যদি সারা রাত নফল নামাজ পড়েন এই নিয়তে, যে যদি আমরা হরিনাথের কোনো মানুষ দেখে, তখন কব যে অমুক রাত গেলা সারা রাত নামাজ পড়ে। যদি কলবের কোনা দাতে, হ্যাঁ, সারা রাতের নফল নামাজের 2 পয়সা সওয়াব হইতে দেয়। মজুরি কোনা কিনলে কি সোলভরের বাজার থেকে 5 লক্ষ টাকা দিয়ে একটা মহিষ কিনে আনছে কোরবানি দিবার লাগে। কোন ফোনের মধ্যে পারছি নি রে এমন একটা মহিষ আনত। আমি আনছি। অংশদারের খবর দে, মহিষটা দেখ, চাচার খবর দে, সকলে লইয়া বইছে, উক্কা চুক্কা লইয়া বইছে। দেন মহিষটা 5 লাখ টাকা যাচ্ছে। এরা এমন একটা পশু তো তুমি আনছো আমরা এলাকাতে, আর কই পারছ? তার কই ভরব করে টেয়া আছে? টেয়া থাকলে নাকি না তো দেখাই দিছি যাত্রা হরিনাথের মানুষটা। আল্লাহ 2 পয়সা সওয়াব হইতে না, 2 পয়সা সওয়াব তুই হইতে না, আরো ফাপ হইব, তোর গুনাহ হইব। ঠিক না বেটি? জোরে কর। আচ্ছা, কইছেন আমরা ইবাদতের মধ্যে এই রূপটা আসেনি? জোরে কোন গেলে আছে না? নাই, এই রূপটা আছে না? শুধু এই রূপটাই বেশি। এই রূপটা ওই আমার আমালু হাসর দিন আল্লাহ আবেদরারে ডাক্কা দিব। আবেদ মানে ইবাদতকারী। নামাজিরে বলবে, তুমি নামাজ পড়ছো সমাজের মানুষটা দেখাইবার লাগি। আল্লাহ সরাসরি গেলাম কইতেছে,
তুমি দান গৈরাত করছো সমাজের মানুষকে দেখাইবার লাগি, তুমি হজ করছো সমাজের মানুষকে দেখাইবার লাগি। আমার লাগি যদি করতো আজকে জান্নাত পাইলা, দেখাইছো সমাজের মানুষকে, সমাজের মানুষ তোমার প্রশংসা কইরা লইছে, যেই ইবাদত করছিলে ইবাদতের বদলা দুনিয়াতে হয়ে লইছো, আজকে সোজা জাহান্নামে যাওগা। কই এরারে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটার স্টার্ট দিব। নাউজুবিল্লাহ কইলেন। আচ্ছা আপনার একটা কথা শুনেন, সারা হরিনাদির মানুষ মিল্লা যদি আপনার প্রশংসা করে তা আপনার লাভটা কি তৈব? এই প্রশংসার দ্বারা 4টা পয়সা আপনার বড় যাবে। কিতা শুরু করছ হের বিদে করে নেন দিকে সারে কেটে সারা হরিনাদির মানুষ যদি হরিনাদি সর্দার বালা বালা বালা, তাইনের মতন বালা মানুষ নাই, আল্লাহ কত লাভ কত রয়েছে? 2 পয়সার লাভ হয়েছে না, একটাতে আরো লাভ হয়েছে না। তুমি মানুষের প্রশ্ন দেখিতা করবা, আল্লাহ যদি আমার এই বন্ধাটা ভালো, এই হইল আসল। ঠিক না বেঠিক জোরে কা আরো জোরে। আমি কোন পুত্রে দেখাইবার লাগে আবাদত করতাম না, আমি আবাদত করতাম আল্লাহরে দেখাইবার লাগে। ঠিক না বেঠিক জোরে কা। সমাজের মানুষে তো নষ্ট, আল্লাহ আজকে আমাদের প্রশংসা করতেছে, হেরাই কাল লাগিয়া শাস্ত্র বদলাম করবো। এমন 2 মৈক্কা এমন নষ্ট হইল সমাজের মানুষ। ঠিক না বেঠিক জোরে কা। আমরা সাথে বইয়া চা খা, বিস্কুট খা, খায়া গ হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, হুজুরের মতন এমন হুজুর আর পাইছি না। এই বিল্ডিংটা হিবাজুগি বদলাম শুরু করে দিই। আমি হে যে আমার কাছে চা খাইয়া গেছে, আমার বুঝে চা খাইয়া গেছে, অতলা প্রশ্ন করে তুই বদলাম করে হুজুর হের খাইছে তুই দিয়া। আমরা মানুষের প্রশংসা পাইবার কোন দরকার আছে? মানুষের প্রশংসা রাখেন জুতার তলে, আল্লাহর প্রশংসা রাখবেন মাথার উপরে। ঠিক না বেঠিক জোরে কও। সারা দুনিয়ার মানুষ যদি আমার বদনাম করে, আল্লাহ যদি আমার বালা কই দিয়ে আমার চলব যথেষ্ট। আপনারা কষ্ট পাইছো? জীবনে যা ইবাদত করবেন কার জন্য? আচ্ছা ই নিয়তটা করতে কোনো পয়সা লাগবো, মেহনত লাগবো, ঠেহা লাগবো, পয়সা লাগবো? আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, আমি কুরবান দিব আল্লাহর জন্য, আমি হজ করবো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা আপনারা যে নামাজ পড়েন, নামাজের আগে নিয়তটা কেমনে করেন? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ। আমি নিয়ত করলাম নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। এর তো নিয়ত হয়ে গেছে। এরপরে মনের ভিতরে যদি কোনো কল্পনা আসে, আমি যে নামাজ পড়তেছি হরিনাদিরা দেখতেছে, এই কল্পনার দ্বারা নামাজের কোনো অসুবিধা হইতো না। কারণ কল্পনা হইল মানুষের ইচ্ছার বাহিরের জিনিস। মন এমন একটা ফাঁকি, এটার মধ্যে কত কল্পনা আইয়া আসা। ঠিক না বেটি? কাল্পনিক জিনিস গণার মধ্যে না, ইচ্ছার জিনিসটা গণার মধ্যে। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে দোকানের কল্পনা আয় না, এলে কি নামাজ ভেঙে যাবো গা না? কারণ কল্পনা আসতেই পারে, তবে ইচ্ছা করে যদি দোকানের কল্পনাটা আনেন, হুজুর ধন কেরাত করছে, আমি দোকানের নগদ বাহিটা মিলাইলে তেলে নামাজের অসুবিধা। ঠিক আছে কথাটা? ইচ্ছা করে দুনিয়ার কল্পনা নামাজে আনতে নাই, অনিচ্ছা বশত যদি কল্পনা আসে, আলহামদুলিল্লাহ এই কল্পনার দ্বারা নামাজের বিন্দু মাত্র কোনো ক্ষতি হইতো না। সুবহানাল্লাহ। অনিচ্ছাকৃত ভাবে কল্পনা কলবা আসলে যদি নামাজ ভেঙে দেখা, দুনিয়াতে একজন নামাজও হওয়া যেত না। ওরা আলে মোলামা হকদার নামাজ বাদ দিবা। ঠিক আছে? আজান দিতে লাগছে, ও এটা আপনারা ঠিক করছেন না। চতুর্দিকে যেই সম নামাজ আপনারা পড়বেন, এই সম নামাজ। কারণ আমরা যখন বয়ান করুম, একদলে কিছু মানুষ আছে, হারা আপনার আজানের পরে সুন্নত করব, সুন্নত করে আসে না। আর আল্লাহ মানুষ দেশও আসেনি, আছে, এরা সুন্নত করব, তখন আমরা বয়ানে হার অসুবিধা। হেরা রতটুক কাণ্ড জ্ঞান নাই, আমরা বলি নামাজ আর হেরা করে উয়াস, তখন বদলাম করবো। বদলাম করলে করুন না করুন না, কিন্তু গুণ হইব তো। তা আমরা
আপনারা এই পার্শ্ববর্তী মসজিদের মধ্যে যে সময় নামাজ পড়বেন আপনারা ঠিক টাইম মতো এই সময় নামাজ পড়ে নেবেন। রাজি আছেন না সবাই? তাই আপনারা বলেন আমরা ইবাদত বন্দেগী কার জন্য করব? একমাত্র ওর যদি গাইরুল্লাহর কল্পনা গুনই না না গুণ বলি কি কল্পনা এলে গুণ হতো তো কল্পনা তো ধরনের জিনিসটা এটা অটোমেটিক আইতে আসছে আর যাইতে আসছে ইচ্ছা করে তো আনলে গুণ হইব ঠিক না বেঠি? আমরা যদি মনে মনে কল্পনা করেন যে আমি 18টা বিটির বিয়া করে নেব বিয়া হইব তো কল্পনা হইতে পারে ঠিক নেও আয় আয় তাহলে দেখেন আল্লাহ আমরা নবীরে বানাইছে কোরআন তেলাওয়াতের লাগি। এই কোরআন তেলাওয়াত চালু হয়েছে নবীর যুগ থেকে এখনো আছে কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে। এই কোরআন তেলাওয়াত পৃথিবীর কোনো শক্তি বন্ধ করতে পারবে না ঠিক না বেটে জোরে পারবো না? আল্লাহ যেটা জারি করি এটা বন্ধ করুন যা। আচ্ছা বন্যার পানি বান দিয়ে আটকান যাবো ঘুর বিহু বন্যার পানি রে বান দিয়ে আটকান যাবো। আল্লাহ কোরআন তেলাওয়াত জারি করছে এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে চলবে। এই তেলাওয়াত বন্ধ করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ জোরে গান জোরে গান। আয় হায় হায় يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। নবী দুনিয়াতে আসার 2 নম্বরের কাজ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, উনি মানুষকে কোরআনের এলেম শিক্ষা দিবেন। পড়লে বুঝে কোরআনের তেলাওয়াত, এরপরে দেখো যে কোরআনের এলেমের শিক্ষা। তে কোরআনের এলেম হলো একটা, তিলাওয়াত হইল আরেকটা। তিলাওয়াত মানে ফরন পড়ে যাওয়ার অর্থ বুঝলে বুঝা বললো সোয়াব, অর্থ না বুঝা বললো সোয়াব ঠিক না বেটি? একমাত্র কোরআনই তেলাওয়াত করলে সোয়াব, হাদিস তেলাওয়াত করলে সোয়াব না, বাইবেল তেলাওয়াত করলে সোয়াব না, মহাভারত তেলাওয়াত করলে সোয়াব না, গীতা তেলাওয়াত করলে তো 2 পয়সা সোয়াব হইত। বট বর্জ্য করে সোয়াব আছে? হ্যাঁ পরম পদম জন্ম বৈকুণ্ঠ অবৈনদী তজবি নাম মোহাম্মদ হোতার বিন্দু মহাসরিন্দা অল্লাম জ্যেষ্ঠম শ্রেষ্ঠম ব্রহ্মণ ব্রহ্মণ অল্লাম। এটা বললে কোনো সব আছে? আরো গুণা আছে। কিন্তু আমরা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জোরে কর। আলিফের দ্বারা 10টা নেক হয়ে গেছে, লামের দ্বারা 10টা নেক, হার দ্বারা 10টা নেক, মিমের দ্বারা 10টা নেক, দালের দ্বারা 10টা নেক, লামের দ্বারা 10টা নেক, আবার লামের দ্বারা 10টা নেক, হার দ্বারা 10টা নেক, নার দ্বারা 10টা নেক, বার দ্বারা 10টা নেক, আইনের দ্বারা 10টা নেক, লামের দ্বারা 10টা নেক, মিমের দ্বারা 10টা নেক, ইয়ার দ্বারা 10টা নেক, নুনের দ্বারা 10টা নেক। সুবহানাল্লাহ জোরে কর। যারা নিয়ত পরিষ্কার করে কোরআন তেলাওয়াত করে এরা তো সোয়াবের নববই না, কোটি কোটি সোয়াব আমল নামাতে জমা হইতেছে। এবারে কোনো কোনো বুজুর্গানে দিন কোরআন তেলাওয়াত করতে করতে সারা রাত কাটাই দিছে। ঠিক আছে? একটা হলো কোরআন শরীফের শব্দগুলি পাঠ করুন, আরেকটা হলো কোরআনের এলেম শিক্ষা দেব। নবীর শুধু কোরআন তেলাওয়াত করবার লাগি পাঠাচ্ছে না, কোরআনের এলেম শিক্ষা দিবার লাগি পাঠাচ্ছে। এই কোরআনের এলেমের শিক্ষাটা কোনার আছে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা। নবীরে যেই কামের লাগি পাঠাচ্ছে এই কাম মাদ্রাসার মধ্যে চলতেছে নি। একদলে কোরআন তেলাওয়াত শিখতেছে, আরেক দলে কোরআনের এলেম শিখতেছে। ঠিক না বেটি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বরের দায়িত্ব হলো নবীর সুন্নাত শিক্ষা দেওয়া। নবী সুন্নাত শিক্ষা দিছিনি? নবীর সুন্নতের শিক্ষাটা হন আসেনি না বন্ধ হয়েছে গা? কোন আছে আমরা বহন করে সরকারি কলেজ দূর দূর মাদ্রাসা। আল্লাহ জোরে গেল আরে জোরে। তো মাদ্রাসাওয়ালারা কি করে? মাদ্রাসাওয়ালারা তোর বাপের কাম করে।
নবীরে যেই কাজের লাগি ভাড়াইছে এই কাজের আঞ্জাম দেয় মাদ্রাসাওয়ালারা, ঠিক না বেঠিক জোরে কর। নবী দুনিয়াতে আসছে তাজকিয়ার জন্য, মানে মানুষকে জাহিরি নাপাক আর বাতিনি নাপাক থেকে পবিত্র করার জন্য রাসূল দুনিয়াতে আসছেন। নাফাক দুই প্রকার, একটা হইল বাহ্যিক নাফাক আর একটা হইল আত্মিক নাফাক। আমরা শরীর নাফাক বলি, এই নাফাক রেফাক করবার লাগি নবী আছে। আমরা অন্তর নাফাক ও না, এই অন্তরের নাফাকি দূর করবার লাগি নবী আইছে। এটাকে বলা হয় তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। সুবহানাল্লাহ, দূরে গেলেন আর জোরে। আদা আফলাহা মান তাযাক্কা ওয়া বিহি ফাসাল্লা। সুবহানাল্লাহ, দূরে গেলেন। আল্লাহ বলছে ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে তার নফসকে পবিত্র করছে। ঠিক আছে, আমরা কলবের মধ্যে কিছু নাফাক আছে। নাফাক ঠিকই, তা অহংকার এটা কলবের নাফাক, হিংসা এটা কলবের নাফাক, দুনিয়ার লোভ এটা কলবের নাফাক। রাসূল পাঠাইছে মানুষের কলবগুলিরে বাস কইরা, কলব থেকে রূপগুলি দূর কইরা আল্লাহর মহব্বত দিয়া ডাইলে দিবার লাগে। সুবহানাল্লাহ গুলো অসুবিধা আছে না? তেলে দেখেন কোরআন তেলাওয়াত, কোরআনের এলেম শিক্ষা, নবীর সুন্নাত শিক্ষা এবং মানুষের কলব পবিত্র করে দেওয়া, এই 4টা কাজ আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের কওমি মাদ্রাসার মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। ঠিক না বেটি? যদি কওমি মাদ্রাসা না থাকতো, যে উজান উজাইছে মানুষ, আল্লাহ ও আল্লাহ, ওই জানোয়াররা যেমন রাস্তাঘাটে যেটা করতো মানুষ ইটা করলো। ঠিক না বেটি? আমরা মাদ্রাসার মাধ্যমে মানুষকে হেদায়েত করি, ওয়াজের মাধ্যমে হেদায়েত করতেছি, তাবলীগের মধ্যে হেদায়েত করি। এরপরও নামাজি কমতেই আছে। নামাজি ওখানে এসে নামাজ পড়ে দিকেন, মসজিদগুলো পড়তো না। বলবো ওই মসজিদ বলবো মাগরিবের নামাজ পড়ছি আমরা 2 কাতার, রাস্তার দিকে যত 1000 মানুষ বয়ে বুট বুট সুট দেখাইতেছে। নামাজ ফরজ না, ওয়াজ বাড়তেছে, নামাজি কমতেছে, ওয়াজ মানুষটা ধরতেছে না। আর রুগীরা তোমার ওষুধও ধরে না, বুঝ জানি তোমার রুগীর টাইম নাই, এই রুগী মারা যাইব। এক মাহফিলের মধ্যে আমার দাওয়াত করছে, আর একজন বুজুর্গরে হেলিকপ্টার দাঁড়ছে। আমার বুঝে হুজুর আপনি আগে বয়ানটা করে নিবেন, হইল। তো ওই বুজুর্গ জন হেলিকপ্টার দাঁড়ছে, প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষ জমছে মাঠটাত। আসর পর্যন্ত বয়ান হয়েছে, আসরের আজান দিছে। আজান দেওয়ার পর আমরা নামাজ পড়ছি মাত্র 5 জনে। কজন? 5 জন। 1 লক্ষ তো মানুষ হচ্ছে 1.5 লক্ষ, আর আসর নামাজ পড়ছি 5 জন। এই ওয়াজের দশা। মজুরে কোনা গেলি কি ওয়াজ আমরা ধরে না। এক রোগী গিয়া ডাক্তার আপনি 3 মাসের ওষুধ দিয়েছিলেন, 3 মাসের মধ্যে কাছে 2 পয়সার কাম হয়েছে না, ডাক্তার তুই বাঁচতে না, মরে যাবি গা, কেন ওষুধে ধরে না। ঠিক আছে, ওয়াজে যখন ধরে না তখন মানুষ বুঝা নিতে বলতে হেদায়েত থেকে দূর হয়ে যেতেছে। ঠিক আছে, ওয়াজ কিনলে কি করান? মুসল্লি বারবার লাগে। তবলিগ কিনলে করেন, মুসল্লি বারবার লাগে। মাদ্রাসা কিনলে কি মুসল্লি বারবার লাগে, ঠিক না? কিন্তু মুসল্লি কমতেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।